সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চীন। উল্লেখযোগ্যভাবে যদি কাউকে এই অবস্থানের কৃতিত্ব দিতে হয় তাহলে তিনি হবেন চীনের একক ক্ষমতাশালী নেতা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি শি জিনপিং ইউরোপে সফর করেছেন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ভাগ করো শাসন করো নীতির মাধ্যমে বহু আগেই সুবিধা নিতে চেয়েছিল চীন। বিশ্লেষকদের মতে এইবার আবারও ইউরোপের সেই চিন্তার ফসল বুনল দেশটি। দীর্ঘ 5 বছর পর চলতি বছর শি জিনপিং এর এটি প্রথম ইউরোপ সফর। 2019 সালে ইউরোপের বেশিরভাগ দেশ যেভাবে চীনকে বিবেচনা করত, এখন তাতে কিছুটা হলেও ভিন্নতা এসেছে। এই পরিবর্তনের ব্যাপারে সজাগ শি জিনপিং গত সপ্তাহে খুব সতর্কতার সঙ্গে ইউরোপে তার সফরসূচি ঠিক করেন। সোম ও মঙ্গলবার 2 দিন ফ্রান্স সফরের পর তিনি হাঙ্গেরি ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় এমন দেশ সার্বিয়া যান। শি জিনপিং এর ফ্রান্স সফর সম্পর্কে বলা হয়, চীনের সঙ্গে ফ্রান্সের বন্ধন দ্বিপক্ষীয় সম্পর্কের মডেল, আর হাঙ্গেরি ও সার্বিয়া দুই দেশই ইউরোপে চীনের সমর্থক। ফ্রাঙ্কফুর্টের গোয়েটে বিশ্ববিদ্যালয়ের গবেষক ও চীনা পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ বার্ট্রাম লাং বলেন, ইউরোপের ওই 3 দেশের সঙ্গে বেইজিং এর বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। চীনা নেতৃত্ব ইউরোপকে ক্রমে 2 ভাগে বিভক্ত করেছে বলে মনে করেন তিনি, যার এক পক্ষে আছে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দেশগুলো, অন্য পক্ষে আছে ততটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই সেই সব দেশগুলো। চীনা প্রেসিডেন্টের এবারের সফরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার দিকে নজর দেওয়া হয়েছে বলে মনে করেন লাং। ফ্রান্সে 2 দিনের সফর দিয়ে ইউরোপ সফর শুরু করেন চীনা প্রেসিডেন্ট। ফ্রান্সের সঙ্গে জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহী হলেও ম্যাক্রো ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডেয়ার লেয়েনকে ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকেও প্যারিসে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে শলৎস যাননি। অবশ্য চীনা প্রেসিডেন্টের ফ্রান্স সফরের আগে 2 মে একসঙ্গে বৈঠক করেছিলেন শলৎস ও ম্যাক্রো। ফ্রান্সের বৈঠকের সময় লেয়েন জিনপিংকে বলেন, অর্থনীতি রক্ষায় ইউরোপ কঠোর সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে না। জিনপিং এর সফরের আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসনের সমর্থনে কথা বলায় ম্যাক্রোর প্রশংসা করা হয়। 2023 সালের এপ্রিলে চীন সফর শেষে ম্যাক্রো তাইওয়ান নিয়ে সংকটে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনায় ইউরোপের অংশগ্রহণের বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া মানে ওয়াশিংটনের বাহন হওয়া নয়। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সার্বিয়া অনেক ঋণ পাচ্ছে। ঋণের টাকায় হাঙ্গেরি ও সার্বিয়ার মধ্যে একটি দ্রুতগতির রেললাইন নির্মিত হওয়ার কথা। ইইউ সদস্য হাঙ্গেরি রাশিয়ার প্রতি তার সমর্থনের কথা গোপন রাখেনি। এছাড়া চীনের বিরোধিতা করে ইইউর করা বিভিন্ন প্রস্তাবেও কয়েকটা ভেটো দিয়েছে হাঙ্গেরি। ইউরোপের বাজারে চীনা ইলেকট্রিক গাড়ি ছেড়ে যাওয়া নিয়ে ইউরোপের উদ্বেগের মধ্যে হাঙ্গেরিতে চীনা গাড়ি তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে। এই অবস্থায় 1 জুলাই থেকে ইইউর সভাপতি দেশ হিসেবে দায়িত্ব নিচ্ছে হাঙ্গেরি। জিনপিং আশা করছেন ইইউ চীন সম্পর্ক উন্নয়নে কাজ করবে হাঙ্গেরি। রাজনৈতিক বিশ্লেষক ফারেন্সি বলছেন, চীনের সামগ্রিক কৌশল হল ইইউর ঐক্যকে ক্ষুণ্ণ করা এবং ইইউর বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে আলাদাভাবে সম্পর্ক বাড়ানো।